আসসালামু আলাইকুম। প্রায় ৪ বছর পর আমার বান্ধবী আবার যশোর থেকে আমাদের বাসায় বেড়াতে চলে আসলো। আমার এত ভালো লাগছিল, অনেক দিন পর তার সাথে দেখা। ২৬ বছরের সম্পর্ক। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি যখন জাপানে গিয়েছিলাম তখন ভাবির সাথে আমার প্রথম পরিচয়। ওখান থেকেই ভাবির সাথে আমার সম্পর্ক। এতটা বছর হয়ে গিয়েছে, আমরা এখন একসাথেই আছি। যাই হোক, আমরা সবাই আজকে একটা প্রোগ্রামে যাব। আমি আগের থেকে রেডি হয়েছিলাম এবং ভাবির জন্য ওয়েট করছিলাম, যে সে যেহেতু সকাল সকাল রওনা দিয়েছে, তা আমরা সবাই রেডি হয়ে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছি ভাগ্নির বাসায়। ভাগ্নির বান্ধবী আমাদের মামি হয়, তার বাসা আমাদের আসছে ইনভাইট। যাই হোক, সবাই মিলে একসাথে চলে গেলাম ঠিক দুপুরে। তারপর সরাসরি আমরা ভাগ্নির যে বান্ধবী মানে তার বাসায়, মানে মামির বাসায়, সেই মামির বাসায় চলে যাওয়ার পর দুপুরবেলা গিয়ে দেখি মামি তো খুব ব্যস্ত রান্না বান্নায়। তার সাথে সরাসরি আমাদের সাথে এতটাই আন্তরিকতার সম্পর্ক, যার কারণে সরাসরি কিচেনে যেয়ে তার সাথে আমি কুশল বিনিময় করছিলাম। যাই হোক, সে দেখলাম খুব ব্যস্ত। তারপরে আমরা সবাই বসে পড়লাম, আমার ভাগ্নিও ছিল সেখানে। তারপরে সবাই মিলে একসাথে গল্প করলাম, আমি এবং আমার ফ্রেন্ডদের সবাইকে পরিচয় করিয়ে দিলাম সবার সাথে। এরপর একসাথে সবাই বসে একটু ঠান্ডা হচ্ছিলাম, যেহেতু প্রচুর গরম ছিল। এরপর আমার ভাগ্নি নিয়ে আসলো ড্রিঙ্কস আমাদের জন্য, যেহেতু প্রচুর গরম। এরপর এখান থেকে বসে আমরা ড্রিঙ্কস খাচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে ছোট্ট এই যে কিউট বেবিটা, আগেও দেখিয়েছি আপনাদের সাথে, ওকে নিয়ে আসলো ভিতর থেকে। সে নাকি সকাল থেকে অপেক্ষা করছিল আমার জন্য। যাই হোক, বলতে বলতে আমার হাজব্যান্ডও চলে আসলো। সে একটু বাইরে ছিল ব্যস্ত, যার কারণে সে আস্তে ধীরে চলে আসলো। ওদিকে যে মামার বাসা আমরা গিয়েছিলাম সেও উপস্থিত হয়ে গেল। এদিকে মামি তো অনেক কিছু রান্না করেছে, এত কিছু রান্না করেছে বলার মতো না। তো মামিকে একটু হেল্প করছিলাম সবাই মিলে একসাথে। আমাদের মেয়েদের তো একটা জিনিস, বাঙালিরা একসাথে হলে মেয়েরা সবাই মিলে হাতে হাতে সব কিছু করে ফেলি। যাই হোক, সবাই একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। মামা মামিকেও রিকোয়েস্ট করলাম। তারপর মামা মামি দুজনেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার জন্য এখানে বসে পড়লাম। এরপর আমি আমার বান্ধবীকেও তুলে দিচ্ছিলাম, সেও সবাইকে একটু হেল্প করছিল। ওই যে বললাম না, মেয়েরা একসাথে হলে যা হয়। যাই হোক, সবাই মিলে হাতে হাতে নিয়ে নিচ্ছিলাম। মামা মামি সবাইকেও বসতে বলেছি আমাদের সাথে, সবাই একসাথে আমরা বসে পড়লাম। একটু একটু করে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর গল্প করব। আজকে আমাদের মেন যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা হবে সন্ধ্যাবেলা। ওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এর মধ্যে মামা আমার জন্য পান নিয়ে আসলো। সে আবার পান খেতে খুবই ভালোবাসে, যার কারণে আমাকেও পান দিল। তা আমি অনেক দিন পর পান খাচ্ছি, আমার কাছে মিষ্টি পানটা খুব ভালো লাগে। যাই হোক, এর মধ্যে মামা টেনে আবার আমার ওই বান্ধবীকে পাশের রুম থেকে নিয়ে আসলো, তাকেও বললো পান খেতে। তা আমরা দু বান্ধবী মিলে খুব মজা করে এই পানটা খাচ্ছিলাম। ভালোই লাগছিল, অনেক দিন পর দুই বান্ধবী একসাথে পান খাচ্ছি। বুড়া হলে কি হবে আল্লাহই জানে। যাই হোক, আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম। একটা পর্যায়ে মামি আবার আমাদের জন্য বিকেলে চা দিল। আমরা দুধ চা খাবো, তো দুধ চা বানিয়ে দিল। তারপর আস্তে আস্তে এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা ভাগ্নির বাসায় উপরে চলে গেলাম। সেখানে যেয়ে দেখি বাচ্চারা তো আগেই উপস্থিত, সবাই মিলে খুব মজা করে গান শুনছে। তা আমরা একটু আস্তে আস্তে এসেছিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আমার মেয়ে ছেলে তারপর যারা ছিল তারা সবাই রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করলাম। আসলে আজকে আমাদের প্রোগ্রামটা হলো আমার ভাগ্নির পক্ষ থেকে। আমার ভাগ্নি যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, তাই আগের দিন আমরা একটা ছোট্ট শুভ নববর্ষে মানে পয়লা বৈশাখটাকে আমরা বরণ করে নিব। এজন্য একটা ছোট্ট খাট্ট এক মেহেদির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবাই মিলে একসাথে কেক কাটবো, মেহেদি দিব। এর জন্য সবাই উপস্থিত ছিলাম। সবাই আমরা সিলেক্ট করেছিলাম হলুদ রঙের শাড়ি পরবো, আমাদের ভাগ্নি তাই বলেছিল। এরপর আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। শুভ নববর্ষ উপলক্ষে কেক কেটেছি। তো ওই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি ছোট ছোট ভিডিও আকারে দিয়ে দিলাম। সবাই মিলে কেক কাটলাম, তারপর গল্প করতে বসলাম, খুব মজা করছিলাম। একটা পর্যায়ে আমার ভাগ্নি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল। অনেক বছর পরে একসাথে আবার মামির সাথে নববর্ষ। শুভেচ্ছা। আমার ভাগ্নি তার বাসায় যে গেস্টরা এসেছে তাদের সবাইকে তার সাথে কি সম্পর্ক এবং কে কী রকম আর তার কাছে কেন লেগেছে সেটাই সবাইকে জানাচ্ছে। এই যে আমি, আমার বোন হইলেও আছে, আমার ভাবি হইলেও আছে, আবার আমার বান্ধবীও। এই যে ভাবির জন্য আজকে বিশেষ করে এগুলো। এটা হচ্ছে আমাদের ছেলের বউ, সে হচ্ছে লন্ডনী বউ, বুঝতে পারছেন? এই লন্ডনী বউকে আমি আজকে দাওয়াত করেছি শুধু এই যে এই প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে আমার নতুন মামি, ফার্স্ট টাইম আমার বাসায় আসছে, আমি খুব হ্যাপি হয়েছি। এটা হচ্ছে আমার ভাবি,
এবং আমার বান্ধবী। আর এই হচ্ছে আমার খুব সুন্দর মামি, সে আগেও যা ছিল এখনো সেম তাই আছে। আর উনি হচ্ছে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যমন্ত্রী বেগম। হ্যাঁ, ওনার দুলাভাই ওনাকে প্রত্যেক দিন বলে তোরে কি কেউ বাদ দেয় না। এইটা হচ্ছে আমাদের লিটল প্রিন্সেস। ওনার হচ্ছে কুশি কাটার কাজ করা হচ্ছে হবি, এবং উনি অনেক মজা পায়। আর তার মধ্যে উনার আবার একটা বিরক্তি ভাবও আছে, বেশিক্ষণ সে সময় দেয় না কাউকে, সে একাই থাকতে পছন্দ করে। ইনি হচ্ছে আমার ভাই, সে আজকে আমাকে গান বাজায় শোনানোর কথা গিটার দিয়ে, কিন্তু উনি নাকি আসার পথে ভুলে গেছে। আমি জানি ইচ্ছা করেই সে এটা করছে। না, ভুলে গেছে, সত্যি সত্যি ওইটা ভুলে গেছে। সবগুলো পরিচয় পর্বের শেষে আমরা সবাই মিলে একসাথে কেক কাটলাম, তারপর খুব মজা করে খেলাম, বিকেলের নাস্তাটা সব এখানে শেষ করলাম। এরপর আসল মজা। रात हुई फिर दिन फिर से रात हो गई। कच्ची कली साडा मासूम चेहरा, नीयत नूरानी साडा दिल है सुनहरा। कच्ची कली साडा मासूम चेहरा, नीयत नूरानी साडा दिल है सुनहरा। नाज़ इतना भी नहीं खोखले, बादों पे कीजिए आज की रात मजा उसका आँखों से लीजिए। आज की रात मजा उसका आँखों से लीजिए। এর পাশাপাশি চলছে মেহেদি অনুষ্ঠান, এবং মেহেদি অনুষ্ঠানে সেই মেহেদি লাগাচ্ছে আমার মেয়ে আইকো। এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি, বাকি ফ্রেশ পর্ব আপনারা দেখুন। খোদা হাফেজ।